হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কনসেপ্ট অফ যোগা এডুকেশন, অর্থাৎ কি যোগ শিক্ষার ধারণা। এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো তোমরা যারা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স ফি রাখা হয়েছে 1199 টাকা। এর মাধ্যমে তোমরা কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছ, যেমন হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এরপরে দেখো তোমরা যারা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু কোর্স ফি রাখা হয়েছে অনলি 699 রুপিস। এর মাধ্যমে কিন্তু তোমরা কি পেয়ে যাচ্ছ, 100% কমন সাজেশনস পেয়ে যাচ্ছ, তাছাড়া কি পাচ্ছ, নোটস পাচ্ছ। ঠিক আছে, যাবতীয় নোটস পত্র কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে, দেখো কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো দেরি না করে চলো আলোচনায় ফিরে যাচ্ছি। দেখো প্রথমেই বললাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যোগা এডুকেশন। ঠিক আছে, অর্থাৎ কি যোগ শিক্ষা। তাহলে কি রয়েছে এখানে, দেখো যোগ শিক্ষা হলো এমন এক সমন্বিত শিক্ষা পদ্ধতি যা শরীর, মন ও আত্মার সুষম বিকাশ ঘটায়। ঠিক আছে, তাহলে এর ফলে কি হয়, যোগের ফলে কি হয়, যোগ শিক্ষার ফলে হচ্ছে কি হয়, এখানে রয়েছে শরীর, মন এবং আত্মা যে রয়েছে, আত্মার সমন্বয় বিকাশ ঘটায়। এরপরে কি রয়েছে, যোগ শব্দটি সংস্কৃত ইউজ বা জুত সব ধাতু থেকে এসেছে। ঠিক আছে, যার অর্থ হচ্ছে সংযোগ বা মিলন, যার অর্থ কি সংযোগ বা মিলন। এরপরে কি রয়েছে দেখো, যোগ শিক্ষার মূল উদ্দেশ্য হলো ব্যক্তি ও পরম সত্তার মধ্যে ঐক্য স্থাপন করা। তাহলে কি, এই যে যোগ শিক্ষার যে উদ্দেশ্য রয়েছে, প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা না একটা উদ্দেশ্য থাকে। এই যোগ শিক্ষার একটি উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য কি দেখো এখানে দেওয়া রয়েছে, ব্যক্তি ও পরম সত্তা। ঠিক আছে, অর্থাৎ মানুষ এবং পরম সত্তা যে রয়েছে, সেই পরম সত্তার মধ্যে ঐক্য স্থাপন করা। ঠিক আছে, এরপরে কি রয়েছে, প্রাচীন ভারতীয় ঋষিদের সাধনার মাধ্যমে এর বিকাশ ঘটে এবং পতঞ্জলি তার যোগসূত্রে যোগের মূল তত্ত্ব কিন্তু ব্যাখ্যা করে থাকেন। ঠিক আছে, এটা তোমাদের পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো ভালো করে। এরপরে দেখো কি রয়েছে, যোগ শিক্ষা যে বিভিন্ন দিক, ঠিক আছে, কোন কোন দিক রয়েছে যোগ শিক্ষা, সেই দিকগুলি নিয়ে আলোচনা করব। যেমন প্রথমে কি রয়েছে এখানে, শারীরিক বিকাশ। দেখো আসন ও প্রাণায়ামের মাধ্যমে শরীর সুস্থ ও সবল হয়। তাহলে এই যে শারীরিক বিকাশ হয়, অর্থাৎ কি যোগের মাধ্যমে কি করা হয়, আসন করা হয়, প্রাণায়াম করা হয়, এর মাধ্যমে কি হয়, আমাদের শারীরিক কি হয়, শরীর সুস্থ থাকে এবং সুস্থ সবল হয়। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের শারীরিক বিকাশ হচ্ছে। এবং যোগ শিক্ষার ফলে কি হয়, আমাদের মানসিক উন্নতি ঘটে। এটা কেমন দেখে নি, ধরো ধ্যান মনোযোগ, স্মৃতিশক্তি ও একাগ্রতা বৃদ্ধি করে। এরপর কি রয়েছে দেখো, তিন নম্বরে রয়েছে হচ্ছে নৈতিক শিক্ষা। যম নিয়ম, অর্থাৎ কি বলা হচ্ছে, ইয়ম নিয়ম, এই দুটির মাধ্যমে সত্যবাদিতা, অহিংসা ও শৃঙ্খলা শেখানো হয়। এরপরে কি রয়েছে 4 নম্বর, আজকে আমি তোমাদের সঙ্গে 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। যেমন ধরো এখানে হচ্ছে 4 নম্বরে কি রয়েছে, আত্মিক উন্নতি। ঠিক আছে, আত্মচেতনা ও আত্মনিয়ন্ত্রণ গড়ে ওঠে কিসের মাধ্যমে, যোগ শিক্ষার মাধ্যমে। এরপরে কি রয়েছে দেখো, চরিত্র গঠন হয়। কি বলেছে এখানে, চরিত্র গঠন হয় যোগ শিক্ষার মাধ্যমে। যেমন নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাস ও ধৈর্য বাড়ায়। যোগ কিন্তু আমাদের ধৈর্য বাড়ায়, এই কারণে বলেছে যে যোগ কিন্তু আমাদের সঠিক চরিত্র গঠন করে এবং কি করে, ধৈর্য বাড়ায় এবং কি করে, নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাস বাড়ায়। ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস থাকা খুবই জরুরি, যেটা আমরা যোগের মাধ্যমে খুব সহজেই কিন্তু পেতে পারি। এরপরে কি রয়েছে, সমন্বিত শিক্ষা, অর্থাৎ কি জ্ঞান, কর্ম ও ভক্তির সমন্বয় সাধন করে। ঠিক আছে, এরপরে কি রয়েছে দেখো, লাস্ট, আধুনিক শিক্ষা ব্যবস্থায় যোগ শিক্ষা শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ও সুস্থ জীবন যাপন করতে কিন্তু বিশেষভাবে সহায়তা করে। এবং কি তাই যোগ শিক্ষা শুধু শারীরিক ব্যায়াম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন ও সামগ্রিক পদ্ধতি। ঠিক আছে, তাহলে আজকে আমার আলোচনার বিষয় এতটুকুনি ছিল। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।